ডাক্তারবাবু বললেন মাটন খাবেন না, লাল মাংস বন্ধ। কিন্তু বিজ্ঞান বলছে ক্রনিক কিডনি রোগীরাও মাটন খেতে পারেন। সঠিক নিয়মে রান্না করলে তেমন কোনো সমস্যা নেই। এই ভিডিওতে দেখুন বৈজ্ঞানিক প্রমাণ এবং সেফ মাটন রেসিপি। হ্যালো বন্ধুরা, আপনি কি ক্রনিক কিডনি ডিজিজ এর পেশেন্ট অথবা আপনার ফ্যামিলিতে কেউ আছেন যিনি এই রোগে ভুগছেন? আর মাটন, সেই সুস্বাদু মাটন কারি, কাবাব, রোস্ট, যা ছাড়া আমাদের বাঙালি জীবন অসম্ভব মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, ক্রনিক কিডনি ডিজিজ রোগীরা কি মাটন খেতে পারবেন? বিজ্ঞান কি বলছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সব কিছু বৈজ্ঞানিক প্রমাণ সহ। যদি খেতে পারেন তাহলে কিভাবে কুক করবেন যাতে কিডনির কোনো ক্ষতি না হয়। এই ভিডিও দেখলে আপনার মনের সব সন্দেহ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, হয়তো আজ রাতেই একটা হেলদি মাটন রেসিপি ট্রাই করবেন। চলুন শুরু করি। একটা লাইক করে রাখুন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমাদের সাপোর্ট করবে। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে বুঝে নেওয়া যাক ক্রনিক কিডনি ডিজিজ কি। ক্রনিক কিডনি ডিজিজ হলো এমন একটা অবস্থা যেখানে আপনার কিডনি ধীরে ধীরে তার কাজ করার ক্ষমতা হারাচ্ছে। এতে রক্ত থেকে টক্সিন ফিল্টার করা কঠিন হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় 10% মানুষ এই ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। আর ডায়েট, এটা তো ক্রনিক কিডনি ডিজিজ ম্যানেজমেন্টের চাবিকাঠি। কেন? কারণ খাবারে থাকা প্রোটিন, পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়াম কিডনির ওপর প্রেশার দেয়। যদি এগুলো কন্ট্রোল না করেন তাহলে রোগ আরও খারাপ হতে পারে, এমনকি ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে পারে। বিজ্ঞান বলছে একটা ভালো ডায়েট ক্রনিক কিডনি ডিজিজের প্রগ্রেশন 30 থেকে 50% স্লো করতে পারে। এটা সোর্স হচ্ছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন। এখন প্রশ্ন, রেড মিট, আমি মাটনই বলছি, কি এই ডায়েটে ফিট হয়? চলুন মটনের ভেতরে কি আছে সেটা আগে দেখে নিই। মটন বা ছাগলের মাংস একটা হাই কোয়ালিটি প্রোটিন সোর্স। 100 গ্রাম মাটনে থাকে প্রায় 25 গ্রাম প্রোটিন, যা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের জন্য একটা দরকারি প্রোটিন। টিস্যু রিপেয়ার করতে প্রোটিনের দরকার হয়, কিন্তু অবশ্যই লিমিট রেখে। কিন্তু সমস্যা হলো মটনে পটাশিয়াম প্রায় 380 মিলিগ্রাম মানে প্রতি 100 গ্রামে, আর ফসফরাস প্রতি 100 গ্রামে 200 মিলিগ্রাম, এবং সোডিয়ামও আছে। এই তিনটেই ক্রনিক কিডনি ডিজিজে লিমিট করতে হয়। তো এখন দেখি আমরা বিজ্ঞান কি বলছে। জার্নাল অফ দ্য আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি এর একটা স্টাডিতে দেখা গেছে লাল মাংস যেমন মটন বেশি খেলে কিডনি ফেলিওরের রিস্ক 23% বাড়ে। কারণ এতে থাকা টক্সিনগুলো কিডনির স্ট্রেস দেয়। আর একটা পাবমেড স্টাডি বলছে সিকেডি পেশেন্টদের লাল মাংস লিমিট করলে কার্ডিওভাস্কুলার রিস্ক কমে এবং রোগের প্রোগ্রেশনও স্লো হয়। কিন্তু শকিং ফ্যাক্ট হলো সম্পূর্ণ অ্যাভয়েড করার দরকার নেই। দ্য ভিটা কিডনি কেয়ারের মতে ফ্রেশ মাটন প্রসেস নয়, কিন্তু পরিমিত পরিমাণে খাওয়া যায়, বিশেষ করে স্টেজ 1 থেকে 3-এ। আর ডায়ালিসিস পেশেন্টরাও খেতে পারেন। হ্যাঁ, ডায়ালিসিস পেশেন্টরা খেতে পারেন ডাক্তারের অ্যাডভাইস নিয়ে, কারণ মটন হাই কোয়ালিটি প্রোটিন দেয়।
কিন্তু লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে। সপ্তাহে 2 ম্যাক্সিমাম 3 বার 800 থেকে 100 গ্রাম। এটা অবশ্য ডায়ালিসিস পেশেন্টদের জন্য। তবে সঠিক পদ্ধতিতে কুকিংটা এখানে একেবারে জরুরি। medicalnews.com, PubMed, davita.com ইত্যাদি থেকে জানলাম যেটা, সেটাই আপনাদের বলছি। কখন এবং কতটা মটন খাওয়া উচিত বা যেতে পারে। সিকেডি স্টেজ 1 এবং 2, যেখানে কিডনি ফাংশন 60%-এর ওপরে, মটন মডারেটলি ওকে। এবং স্টেজ 3 এর ক্ষেত্রেও, বিশেষ করে 3A-তেও মাটন খাওয়া যেতে পারে, তবে বিশেষভাবে রান্না করে। কিন্তু স্টেজ 4 আর 5-এ একেবারে লিমিট করুন বা অ্যাভয়েড করুন, কারণ ফসফরাস বিল্ড আপ হয়। রাগোসেন ইনস্টিটিউটের মতে প্ল্যান্ট বেসড ডায়েট প্রেফার করুন, কিন্তু মাটন যদি খান সেটা বিশেষ পদ্ধতিতে রান্না করে আপনি এর পটাশিয়াম, ফসফরাস অনেকটাই দূর করতে পারেন। সেটা নিয়ে পরে আসছি। আমি একজনকে জানি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, স্টেজ 3A-তে আছেন। তিনি মাটন ভালোবাসেন, কিন্তু ডায়েটিশিয়ান বললেন সপ্তাহে 1 বার লো পটাশিয়াম ভেজিটেবলের সাথে রান্না করে, আর তার ফলে তার ক্রিয়েটিনিন লেভেল স্টেবল। বিজ্ঞানও বলছে লাল মাংস কমালে কিডনি হেলথ ইমপ্রুভ হয়। সবসময় ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন, এটা জেনেরিক অ্যাডভাইস আর কি। এইবারে আসি শেফ কুকিং প্রসেস। যদি খেতেই হয় আমাদের, তাহলে কিভাবে খাবো, কিভাবে কুক করব? সায়েন্স বলছে কুকিং মেথডে পটাশিয়াম এবং ফসফরাস কমানো যায়। এখানে প্রথম টিপস হচ্ছে লিচিং। যেভাবে সবজি লিচিং করেন, মটনকে 2-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন, তারপরে জল চেঞ্জ করে নিন, এতে পটাশিয়াম অনেকটাই কমে যায়। এটা খুব সেফ মেথডস। পরবর্তী সেফ মেথড হলো এই মাটনটাকে নিয়ে বয়েল করে জলটা ফেলে দিন, এতে ফসফরাস অনেকটাই কমে যায়। সোমাটাসের মতে ময়েস্ট হিট অর্থাৎ স্লো কুক মাংসকে টেন্ডার রাখে এবং নিউট্রিয়েন্টস কন্ট্রোল করে। এই ভিজিয়ে জল ফেলে দেওয়া এবং সেদ্ধ করে জল ফেলে দেওয়া মাটন এবারে রান্না করুন স্লো কুকারে। এই কুকারে মাটন দিন, মশলা দিন এবং ভেজিটেবল দিন যেগুলোর পটাশিয়াম কম, তেল কম অ্যাড করুন। এইবারে আপনার মতন যেমনভাবে রাঁধেন, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাংস রাঁধবেন, রাঁধুন, টেস্টও পাবেন এবং ফ্রেন্ডলিও হবে। তবে হ্যাঁ, বাজার থেকে মাটন কিনে বাড়িতে অবশ্যই চর্বি জাতীয় অংশটা কেটে বাদ দিয়ে দেবেন, কারণ ওটা কিন্তু আরও বেশি বিপজ্জনক হতে পারে, শুধু কিডনির জন্য নয়, হার্টের জন্য এবং আরও অনেক কিছুর জন্য। তাই এটা সবসময় মাথায় রাখবেন যে চর্বিটা বাদ দিয়ে তারপরে খান। এটা শুধু কিডনি রোগী নয়, বাড়ির সকলের জন্যই এটা ফলো করে যাওয়া উচিত। আর যদি মাটন একেবারেই অ্যাভয়েড করতে চান, তাহলে টোফু বা লেন্টিলস ট্রাই করুন, একই টেক্সচার কিন্তু লো ফসফরাস। আজকের ভিডিওটার সামারি হলো ক্রনিক কিডনি ডিজিজে মাটন খাওয়া যায়, কিন্তু লিমিটেড এবং সেফ কুকিং করে। সায়েন্স প্রুভ করেছে এটা সম্ভব। যদি এই ভিডিও হেল্পফুল লাগে, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, কারণ আমি আরও হেলথ টিপস নিয়ে আসছি পরবর্তীতে। কমেন্ট করুন আপনি কোন রেসিপি ট্রাই করুন। এখন কথা হলো স্টেজ 1 বা স্টেজ 2-তে তেমন কোনো রেস্ট্রিকশন থাকে না,
তবে স্টেজ 3 ও 3B-তে রেস্ট্রিকশন থাকলেও অনেকেরই পটাশিয়াম আর ফসফরাস উইদিন লিমিটস থাকে। তাহলে তাদেরকে কেন মটন সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করতে হবে? আসুন সেই ব্যাপারে একটু আলোকপাত করা যাক। রেড মিটে স্বাভাবিকভাবেই ক্রিয়েটিন বলে একটা জিনিস থাকে। রান্নার সময় উচ্চ চাপে এই ক্রিয়েটিন এর একটি অংশ ভেঙে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয় আর মাংসের গ্রেভি বা ঝোলে চলে আসে। এই কারণেই অনেক ডায়েটিশিয়ান ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের অতিরিক্ত গ্রেভি বা ঝোল এড়াতে বললেন। তবে মটন আগে সেদ্ধ করে সেই জল ফেলে দিলে কিছু অতিরিক্ত ক্রিয়েটিনিন হয়ে বেরিয়ে যায়। এরপর নতুন রান্না করলে সেই মাংস তুলনামূলকভাবে কম ক্রিয়েটিনিন যুক্ত হয় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করলে অনেক ক্রনিক কিডনি ডিজিজ রোগী তা খেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকুন এবং নিজের কিডনিকে সুস্থ রাখুন। নমস্কার, ধন্যবাদ।